বেতন বৃদ্ধি, ইন্টেনসিভ সহ বকেয়া প্রদান সহ বিভিন্ন দাবিতে রাজ্যের আশা কর্মীরা 23শে ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন। বর্ধমানের টাউন হলের সামনে জমায়েতের পর আজ কার্জন গেটের সামনে দিয়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রায় ঘণ্টা খানেক রাস্তা আটকে থাকায় সেখানে ব্যাপক যানজট দেখা যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। দাবি মানা না হলে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন আশা কর্মীদের সংগঠন AIUTIC পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য পাপিয়া চক্রবর্তী। গোটা পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের আশা, পৌরসভার আশারা আমরা এখানে জমায়েত হয়েছি। তার বিশেষ কারণ হচ্ছে দীর্ঘদিন আমাদের বেতন বৃদ্ধি হয় না। কাজের চাপ উত্তরোত্তর বাড়ছে, চাপ দিয়ে কাজ করানো হয়। সারাদিন ফিল্ডে থেকে কাজ করি, সেন্টার থেকে কাজ করি, কিন্তু বেতন মাত্র 5,250 টাকা। আমরা সরকার ঘোষিত 15,000 টাকা দাবি রেখেছি। যতক্ষণ না এই বেতন আমাদের বাড়ানো হচ্ছে, যতক্ষণ না আমাদের সমস্ত বকেয়া ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, ততক্ষণ আমাদের লাগাতার কর্মবিরতি চলবে সারা রাজ্য জুড়ে। আমরা শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার এই সমস্ত জেলা এখানে ইনভলভ। আর তাছাড়াও আমাদের মোবাইল রিচার্জের টাকা মাত্র 200 টাকা করে দেওয়া হয়। সেই মোবাইল রিচার্জের টাকা আমরা 399 টাকা আমরা বলেছি, কিন্তু ভর্তুকি দিয়েই যাচ্ছি। এবং মোবাইল রিচার্জের টাকা 6 মাস অন্তর 1 মাস দেয়, 6 মাস অন্তর 1 মাস দেয়।